یا رسول اللہ انظر حالنا یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسمع قولنا اننی فی بحر غم مغرق خذ یدی سہل لنا واشکو لنا وصلی اللہ تعالی علی خیر خلقہ نور عرشہ محمد وآلہ وصحابہ وذریاتہ واہل بیتہ اجمعین برحمتک یا ارحم الراحمین آمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم আওয়াজটা পাতলা করুন এবার হ্যালো হ্যালো চেক আরো হবে হ্যালো আরেকটু করুন হ্যালো চেক আরেকটু পাতলা করুন হালকা চেক হ্যালো আরেকটু করেন হ্যালো চেক হ্যালো আরেকটু করেন চেক হ্যালো এর একটু আওয়াজটা খেলান ওখানেই কোটা দেন চেক হ্যালো হ্যালো চেক হ্যালো খেলান পুরো হ্যালো চেক হ্যালো ক্লিয়ার আসছে না সব হ্যালো চেক আপনি নিজের মতো করে টানাটান করে দেন হ্যাঁ আপনি করে দেন যেদিন শুনিয়েছিলেন না মোবাইলে ওইরকম করেন ঝাকাস করে এটাতে করেন উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরিদ্র বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাই পরদার আড়ালে মা ও বোন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম বেশি মোটা হয়ে আছে হালকা করুন পাতলা করুন হালকা আর খেলান আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرے پڑھن اللهم وعلى آل سيدنا نعت پڑھا کے موٹا ڈیلاٹا دیوان کھلوے تمنا ہے میری اس سینے کے اندر مجھے موت آئے مدینے کے اندر مجھے موت آئے مدینے کے اندر اللہم এবার ডিলারটা দেন এটি ঠিক আছে হালকা সামান্য দিবেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুআজ্জাজ আমি আপনাদের সম্মুখে খুতবা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তরজমা হবে বক্তব্য হবে
তার পূর্বে নবীর শানে দুইটি ছন্দ পড়ে নিজের বক্তব্য আরম্ভ করব। এখন নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন कि मुस्तफा 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 की आमद का मुस्तफा কি বক্সের আওয়াজটা চেপে আছে বুঝতে পারছেন, এটাকে খুলুন ক্লিয়ার হয়ে যাবে। कि मुस्तफा की आमद का मुस्तफा की आमद का वक्त क्या निराला है। अरे मुस्तफा की आमद का वक्त क्या निराला है। मुस्तफा की आमद का कि मुस्तफा की आमद का वक्त क्या निराला है। वक्त क्या निराला है कि शब गुजरने वाली है, कि शब गुजरने वाली है, शब गुजरने वाली है। दिन निकलने वाला है, शब गुजरने वाली है। दिन निकलने वाला है मुस्तफा की आमद का। अरे शेर भी हाजिर करता हूँ कि खाके पाए आका को, अरे खाके पाए आका को मलके अपने चेहरे पर। खाके पाए आका को मलके अपने चेहरे पर। खाके पाए आका को कि खाके पाए आका को मलके अपने चेहरे पर। अरे मलके अपने चेहरे पर रब को मुँह दिखाने का। अरे रब को मुँह दिखाने का रास्ता निकाला है। रब को मुँह दिखाने का रास्ता निकाला है। रब को मुँह दिखाने का। अरे मुस्तफा मुस्तफा मुस्तफा। যাই হোক, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনি লফজে কোন দ্বারা 18 মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে দুনিয়ার বুকে জামানায় জাহেলিয়াত বলা হতো। সেই জামানায় জাহেলিয়াতে সেই সমস্ত কাজ হতো যেটা সারাসান আপনার হারাম। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পর ইসলামের ঝান্ডা যখন আপনার লহরে গেল, আপনার কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সঠিক, কোনটা সঠিক নয়, সেটা প্রকাশ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হয়েছে আপনার খ্রিস্টাব্দ অনুযায়ী 571 খ্রিস্টাব্দ 20 এপ্রিল, আর আরবি অনুযায়ী 12 রবিউল আউয়াল
12 তারিখ সোমবারের রাত সুবহ সাদিকে নবী দুনিয়াতে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে, তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন রাত্রেই আঁকা। যেহেতু হযরতে আব্দুল্লাহ আগে ইন্তেকাল করে গেছে, তো হযরতে আব্দুল্লাহ নেই যে সময় নবী মুস্তাফা মা আমিনার গর্ভে 6 মাসে, তখন হযরতে আব্দুল্লাহ ব্যবসাতে গিয়ে ইহকাল থেকে পরকাল গমন করেন। তো হযরতে আমিনা চিন্তিত রয়েছেন যে আজ যদি আমার সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আমি এই মুহূর্তে কি করব একা। যেমন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান যদি দুনিয়ার বুকে আজকে ভূমিষ্ঠ হয়ে যায়, ঠিক আছে, আমার ছেলে যদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যায় আমি একা কি করব। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল শোন, ও জিবরিল শোন, যাও জান্নাত থেকে 4 জন নারীকে আমিনার বাড়িতে খিদমতের জন্য পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন, জান্নাতে গেলেন, যাওয়ার পরে 4 জন শ্রেষ্ঠ নারীকে মা আমিনার বাড়িতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বাড়ির ভিতরে রয়েছেন, বাবা ঘরের ভিতরে, আর আমিনার বাড়ির সামনে 4 জন নারী একদল হয়ে চলে এসেছে। আর আমিনার বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ শুরু হয়ে গেল। আমিনা ভিতর থেকে বলতে আছে, কে এসেছে বল। তখন আওয়াজ আসতে লেগে গেল, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাকে বেবে, আমার নাম যে হাওয়া খাতুন, আদম সফিউল্লাহর বেবে। যেমন বলে দাওয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দিলেন, বলে ওরে বোন হাওয়া, আয় রে বোন আয় ভিতরে প্রবেশ কর। বোন হাওয়া বল, এরা কারা দাঁড় হয়ে আছে বল। তখন আবার বলতে লেগে গেল, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাকে বেবে, আমার নাম যে হাজরা খাতুন, ইব্রাহিম খলিলুল্লাহর বেবে। যেমন বলে দাওয়া আমিনা বলতে আছে, ওরে বল হাজরা আয় ভিতরে প্রবেশ কর। এবার দুজনার দাঁড় হয়ে আছে। আমিনা বলতে আছে, ওরে বোন হাজরা বল, এরা কারা আরো দাঁড় হয়ে আছে। তখন বাইরে থেকে আওয়াজ আসে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাকে বেবে, আমার নাম যে, আমার নাম যে মারিয়াম খাতুন, ঈসা নবীর জননী। যেমন বলে দেওয়া আমিনা বলতে আছে, ওরে বোন মারিয়াম আয় ভিতরে প্রবেশ কর। 3 জন নারী প্রবেশ করে গেলেন। সর্বশেষে একজন দাঁড় হয়ে আছে। আমিনা বলতে আছে, এটাকে। তখন আবার বলছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাকে বেবে, আমার নাম যে আসিয়া খাতুন, ফিরআউল মালাউনের বেবে। যেমন বলে দেওয়া আমিনা ডাকলেন, বলে ওরে বোন আসিয়া ভিতরে প্রবেশ কর। 4 জন নারী প্রবেশ করে গেলেন। আমিনার চিন্তা দূর হয়ে গেল। জোরে বলো। আমিনা একা ছিলেন আর 4 জন নারী চলে আসলেন। আমিনার চিন্তা দূর। যেহেতু প্রত্যেক মা বোন জানে যে সন্তান ভূমিষ্ঠ সময় যদি কেউ পাশে না থাকে তাহলে তিনারা প্রচন্ড চিন্তিত থাকে, কিন্তু আল্লাহর তরফ থেকে নবী মুস্তাফার খিদমতে মা আমিনার ঘরে 4 জন জান্নাতি নারী আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। যেই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার বুকে আগমন হবে। রাত হচ্ছে আপনার সোমবারের রাত। আমার নবী দুনিয়াতে আসবে, এমন সময় দুনিয়াতে আসছেন বাবা, যে সময়টা না রাতের, যে সময়টা না দিনের। যে এজন্যই আমার নবী যদি রাতে এসে যায়, রাত তখন দিনকে বলবে, ওরে দিন আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এজন্যই যে রাতে নবী দুনিয়াতে এসেছেন, দিন তখন দুঃখ পেয়ে যাবে। আর নবী যদি দিনে চলে আসেন তাহলে রাতকে বলবে, বলে রাত আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এর জন্যই যে নবী দুনিয়াতে দিনে এসেছে, তখন রাত দুঃখ পেয়ে যাবে। নবী এমন সময় আসছে যেন রাতও না দুঃখ পায়, দিনও না দুঃখ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোন সময় আসছে? যাকে বলা হয় সুবহ সাদিক, যেটা রাতের শেষ অংশ, দিনের শুরুর অংশ। জোরে বলে নবী দুনিয়া আগমন হবে। এমন সময় নবীর আগমনের পূর্বে জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরিল যাও, জান্নাত থেকে 3টি ঝান্ডা নিয়ে যাও। মাদারুজ নবুয়ত কিতাবের মধ্যে বলা হয়, আল্লাহর হুকুমে জিবরিল আমিন জান্নাত থেকে 3টি ঝান্ডা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে একটি ঝান্ডা কাবা ঘরের ছাদে উত্তোলন করলেন, আর একটি ঝান্ডাকে ওই বাইতুল মুকাদ্দাসের ছাদে উত্তোলন করলেন, আর একটি ঝান্ডা আমেনার ছাদে উত্তোলন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঝান্ডা উত্তোলন করা হয়ে গেল। নবী দুনিয়ার বুকে আগমন হচ্ছে। যে সময় সুবহ সাদিক, যেমন নবী মুস্তাফার আগমন হওয়া, আমেনা বলতে আছে রিওয়ায়াতের মধ্যে যে আমার পেট থেকে এমন একটি নূর বের হলো, সে নূরের আলোতে বসরার বড় বড় মহল দেখতে পায়। নবীর আগমন হওয়া, নবীর জামাত দুনিয়াতে কদম লাগা, নবীর আগমনের ফলেতে বাবা কিসরা কাইসারের বড় বড় মহল আপনার হিলতে লেগে গিয়েছে। নবী মুস্তাফার আগমন হওয়া, সারা বিশ্ব জগৎটা রহমতে ভরে গেল। নবীর আগমন হওয়া, যেই মাসে আমার নবী মুস্তাফা, যেই দিনে বিশ্বের বুকে আগমন হয়, সারা আরববাসীর মধ্যে যতগুলো মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, নবীর সাদকাতে প্রত্যেক মা বোনের সন্তান আপনার পুত্র সন্তান হয়েছিল। জোরে বলো, আমার নবী মুস্তাফা আগমনের ফলে, নবীর সাদকাতে আরবে যতগুলো সেই দিন মাদের আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, প্রত্যেকটাই পুত্র সন্তান হয়েছিল, কন্যা না। এর জন্যই জামানায় জাহেলিয়াতে তাদের এটা খাসলাত ছিল যে যদি কন্যা সন্তান জন্ম হয় তাদেরকে মাটিতে জিন্দা দাফন করে দিত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চান না আমার হাবিবের আগমনে খুশির দিনে কোনো বান্দির, আল্লাহর বান্দির চোখে কোনো জল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আগমন, আমার নবী মুস্তাফার যেমন আগমন হয়ে যাওয়া, নবীর আগমনে বাবা আমেনার বাড়িতে এত নূরে আলোকিত ভরে গিয়েছে, নূরের আলো হয়ে গিয়েছে, খুশবুতে ভরা আমেনার বাড়ির চারদিকে বাবা হুরো গিলমান আপনার তাওয়াফ করতে আছে। এই জন্যই কবি বলছে, আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে নবী দয়ামর দয়ামা। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে নবী দয়ামর দয়ামা। কি আছে চন্দ্র সূরজ আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে নবী দয়ামর দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে নবী দয়ামর দয়াময়। কি আছে চন্দ্র সূরজ আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে নবী
আগমন হয়ে যাওয়া। আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে তাওয়াফ করতেছিলেন, এজন্য আব্দুল মুত্তালিব হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব দেখতে আছেন হঠাৎ করে কাবা ঘর মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে যেতে লেগেছে, যেমন ঝুঁকতে লেগেছে। কারণটা কি কিতাবের মধ্যে লেখা আছে যে মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে না, সেই দিকে হলো আমিনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাকাম ইব্রাহিমের দিকে যেমন ঝুঁকতে লেগেছে, এবার বুঝে গিয়েছে আমিনার বাড়ি দেখতে পাওয়া যায়, আপনার নূরে ভরে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। আর শেষ সময় নবীর আগমনের খবর আবু লাহাবের দাসী শোয়েবা গিয়ে দিতে লেগেছে। জোরে বলে আবু লাহাব কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আবু লাহাব হচ্ছে আপনার কিন্তু কঠোর কাফের। তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরাই অবতীর্ণ করে দিয়েছেন। তো সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তো তখন তো আপনার ইসলাম নবুয়ত এলান করেননি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন। তো সেই দিন শোয়েবা বলছে যে হুজুর, বলে কি হয়েছে? বলে আপনার ভাতিজা হয়েছে। যেমন বলে দাওয়া আবু লাহাব তখন বলতে আছে ওরা শোয়েবা আমার ভাতিজা হয়েছে। বলে হ্যাঁ। যেমন শুনতে পেয়ে যাওয়া ওই আবু লাহাব শোয়েবাকে বলতে আছে ও শোয়েবা শোন, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়ে তোমাকে আমার বান্দি থেকে দাসী থেকে আজাদ করে দিলাম। জোরে বলে শোয়েবা, আমার ভাতিজার আগমনের খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম। তো এই যে আঙ্গুল বাড়িয়ে প্রত্যেক কাজ আমরা কি করি, যেমনই বলি যে চাঁদ উঠেছে তো আগে শাহাদাত আঙ্গুল, এই যে ওইদিকে যাও তো আগে শাহাদাত আঙ্গুল, তো উঠে কি উঠে না, এইভাবে করে বলছে যে আজাদ করে দিলাম। তো বিরাদার মুআজ্জাজ আবু লাহাব যখন মারা যায়, সে তো কালমা পড়েনি, বরঞ্চ নবীকে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। তো সে কাফির হয়ে মারা যায়। তো মরে যাওয়ার পর এক রিওয়ায়াতে লেখা আছে তার খানদানের মধ্যে কেউ দেখেছে, এক রিওয়ায়াতে পড়েছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন, সাক্ষাৎ হচ্ছে। বলে কি খবর আবু লাহাব, কবরে কেমন আছো? তো বলছে প্রচন্ড আযাব, তবে সোমবারের দিনে আমি এই আঙ্গুলখানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি চুষতে থাকি, আর এই আঙ্গুল চুষার ফলে আমি দুধ থেকে বেশি সাদা, মধু থেকে মিষ্টি পানি পান করি, তার ফলে আযাব আমি বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এটা বোধহয় আমার ভাতিজার আগমনের সংবাদে আমি বান্দি দাসীকে শোয়েবাকে আজাদ করেছিলাম, এটারই বরকত পাচ্ছি। এ বেরাদার, নবীর আগমনে একজন কাফের যদি এতটা ফজিলত পাই, তো একজন সচ্চা আশিক রাসূল যদি নবীর আগমনে খুশি পালন করে, তার কবরের আলম কি হতে পারে? জোরে বলে। আজকে বিরাদার মুআজ্জাজ এই জন্য তো বলছেন कि चारों तरफ नूर छाया आका का मिलाद आया, कि चारों तरफ नूर छाया आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, अरे आका का मिलाद आया। सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि शम्सो कमर और तारे तारे क्यों ना हो खुशियाँ आज सारे, कि शम्सो कमर और तारे अरे क्यों ना हो खुशियाँ आज सारे, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया, उनसे ही तो नूर पाया आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। के झंडे लहराते हैं वही, घर को सजाते हैं वही, अरे झंडे लहराते हैं वही, घर को सजाते हैं वही, जिन
पर हुआ उनका साया साया आका का मिलाद आया, जिन पर हुआ उनका साया आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। कि जो आज महफिल में आए मन की मुरादें वो पाए, जो आज महफिल में आए अरे मन की मुरादें वो पाए, सब पर करम हो खुदाया, अरे आका का मिलाद आया, सब पर करम हो खुदाया, अरे आका का मिलाद आया। एक बात, एक ऐसा लफ्ज कह दूं इंशाल्लाह आपका दिल बाग बाग हो जाएगा, बोले सुभान अल्लाह। जो आज महफिल में आए सीधा मदीना वो जाए, जो आज महफिल में आए अरे सीधा मदीना वो जाए, सब पर करम हो खुदाया, अरे आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। বিশ্ব নবীর আগমনের এবার আব্দুল মুত্তালিব আসার পরে দেখতে আছে আমিনার কোলে আপনার দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যেমন আব্দুল মুত্তালিব দেখা। এবার আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীকে কোলে নিলেন, নামার পরে এত খুশি হলেন, খুশিতে বাবা দুই নয়ন দ্বারা অশ্র বইতে লেগে গেল। কেন বইতে লেগে গেল? এর জন্য হযরতে আব্দুল মুত্তালিব ভাবতে আছে আজ যদি আমার বেটা আব্দুল্লাহ থাকে তো এত সুন্দর লাগতে জিগারকে দেখে আব্দুল্লাহর মন খানা ভরে যেত, কিন্তু আমার বেটা আব্দুল্লাহ নাই, আমার বেটা আব্দুল্লাহ নিজে লাগতে জিগারের চেহারা খানা দেখতে পেল না। জোরে বলুন। আজকে আব্দুল মুত্তালিব একটা হয় না যে একটা দুঃখে কান্না হয় আর একটা খুশিতে কান্না হয়। তো দুঃখে কান্নার বেরাদার মজ্জাস ওটা আলাদা, কিন্তু খুশি দেখি ওটা বেরাদার এত খুশি যে আত্মহারা যখন হয়ে যায় অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। তা আব্দুল মুত্তালিবের সোচ যদি কাশ আমার ছেলে থাকতো তো আমার এই পোতাকে দেখে কত আনন্দ হতো, কিন্তু আজকে নেই। তারপরে সেখান থেকে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে নিয়ে সেখান থেকে গেলেন কাবা ঘরের কাছে। যাওয়ার পরে কাবা ঘরের কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর আব্দুল মুত্তালিব নবীর নাম রাখলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর নাম আব্দুল মুত্তালিব রেখে দিলেন মুহাম্মদ আর আমেনা রেখেছেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইসমে তাফজিলের সেগা সবচাইতে বেশি প্রশংসাকারী। জোরে বলুন। আর মুহাম্মদ ইসমে মাফউলের সেগা বাবে তাফিল থেকে যে প্রশংসিত। তো আমার বিশ্ব নবীর নাম হযরতে আমিনা রেখেছেন আহমদ আর হযরতে আব্দুল্লাহ রাখলেন মুহাম্মদ। একটা কথা বলি, অনেকজন আমরা নাম রাখি কারো নাম দেখা গেল আহমদ দিয়ে নাম আছে, আহমদ রাজা বা আর কিছু নাম, তো আমরা কি করি এটাকে ভুল লিখে দিই, আহমেদ করে দিই, আহমেদ করে দেয়। অনেকে দেখবেন বাংলাতে ইংলিশে অনেকজন উচ্চারণ লিখতে গিয়ে এটা আহমদকে আহমেদ করে দেয়। এটা সারাহাসান কিতাবের মধ্যে বলা হয়েছে কেউ যদি আহমেদ লিখে তাহলে এটা তার লেখা হারাম হয়ে যাবে, গুনাহ হবে। যেটা আহমদ আছে তো আহমদ লিখতে হবে, আর আহমেদ লিখতে গেলে আপনার সেগা পরিবর্তন হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে, আপনার ওই নামটাই হলো না। হ্যাঁ, এটা না যে আধার কার্ডে লিখতে গিয়ে ভুল করে দিলে বাস ওটাই আপনি সব জায়গাতে লিখবেন। অনেক নাম লিখতে গিয়ে আহমেদ লিখছে, ময় ময় যুক্ত একর দিয়ে তারপর দাল জি দোয়া, এটা চলবে না।
আহমদ তো আহমদ লিখতে হবে, মোহাম্মদ তো মোহাম্মদ লিখতে হবে। কিন্তু আপনি পরিবর্তন করলে আপনার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তার মানে চেঞ্জ, তার তারকিব চেঞ্জ, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তো বিরাদার মুআজ্জাজ নামগুলো আমাদেরকে দেখে শুনে রাখতে হবে। এবার এই নাম রাখার পর এবার একদিন করতে করতে 7 দিন হয়ে গেল। জোরে বলি, যেমন 7 দিন হয়ে গেল, আব্দুল মুত্তালিব আরববাসীকে, মক্কাবাসীদেরকে একটি আমন্ত্রণ দাওয়াত দিলেন, ইনভাইট করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। আরববাসীরা আসলেন, মক্কাবাসীরা আসলেন ওই দাওয়াতে আমিনার বাড়িতে। দাওয়াতে আসার পরে সবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আব্দুল মুত্তালিবকে বলতে আছে, মক্কার বড় বড় সর্দারে বলতে আছে, ও আব্দুল মুত্তালিব, তোমার এই পোতার নাম কি রাখা যায়? কারণ তারা জানতো যে তাদের বুত পূজারী লাত ও উজ্জার এগুলো নামে নামে নাম রাখবে। যেমন বলা আব্দুল মুত্তালিব বলতে আছে, আমার পোতার নাম রেখে দিয়েছি। বলে কি নাম রাখা হয়েছে? বলে আমার পোতার নাম রেখে দিয়েছি আমি মোহাম্মদ, আর আমার ছেলের, আমার পোতার নাম আমার বৌমা রেখে দিয়েছে আহমদ। যেমন নামটা শুনে নেওয়া, তখন তারা বলতে আছে, তাদের মনটা খারাপ। বলে কেন? বলে এজন্য এই নামগুলো এর পূর্বে কারো রাখা হয়নি। যেমন বলে দেওয়া, তখন এবার বলতে আছে এই নামগুলো যেমন বাবা আপনার বলে দেওয়া। তখন ওই মক্কাবাসীরা বলতে আছে, আমরা ভেবেছিলাম আমরা নাম রাখবো। তারা ভেবেছিল যে খাওয়া দাওয়ার পর আমরা একটা ডিসাইড করে আমরা একটা নাম রাখবো, কিন্তু যেই নামটা আল্লাহর পছন্দ, জোরে বলুন, যে নামটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, সেই নামটা আর কেউ পরিবর্তন করতে পারবে না। আর এই নাম এমন একটি নাম যে পূর্বে রাখা ছিল না, নবীর নাম আগে হলো মোহাম্মদ। জোরে বলুন। যেমন তারা শুনে নেওয়ার পর সেখান থেকে চলে গেল। যাওয়ার পরে এবার যখন ওই মক্কাবাসীরা নিজ নিজ বাড়ি চলে যায়, এবার তারপরে 1-2 করতে করতে সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেল। মক্কাবাসীদের একটা রীতিনীতি ছিল মক্কা শহরে, যে যদি শহরে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠিয়ে দেওয়া হতো। মক্কার এটা আরব দেশের রীতিনীতি ছিল তখনকার যুগে, যে শহরে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্ম নেই, তাদেরকে 2 বছরের জন্য দুধ পান করার জন্য আপনার কি করা হতো? গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই রূপ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বিশাল বড় আপনার বিরাদার আপনার ওয়াকিয়া আছে, বলতে হবে, টাইম নেই, হযরত চলে এসেছেন, আর যেটা টাইম ছিল টাইম দেখতে দেখতে পার হয়ে গেল। তো সেখান থেকে হযরত হালিমা তায়েফ থেকে আসবেন, আসার পর সেখান থেকে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পর সেখানে হযরত হালিমা আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার দুধ পান করাতে আরম্ভ করলেন। 2 বছর রাখবেন। তো আজিজানে মুহতারাম, তো এখন তো এটা জীবনের আর টাইম নেই। তো বিরাদার মুআজ্জাজ, জাস্ট এই রবিউল আউয়ালের মাস, বিরাদার মুআজ্জাজ এই মাসে প্রত্যেকটি প্রোগ্রামে বেশিরভাগটাই জশ্নে ঈদ মিলাদুন নবী প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম ছিল। তো আলহামদুলিল্লাহ সব জায়গায় প্রোগ্রাম করা হলো, আর আশা করি আজকে আর এই রবিউল আউয়ালের মধ্যে একটা প্রোগ্রাম আছে, তারপরে ইনশাআল্লাহ আপনার 11 শরীফের আপনার চাঁদ উঠে যাবে, তারপরে শুরু হয়ে যাবে গৌস পাকের ইনশাআল্লাহ। তো আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার মুহাব্বত, ইশক সর্বপ্রথমে অন্তরে রাখার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আস্তে আস্তে আমরা কেন দিন ইসলাম থেকে দূরে সরছি জানেন? আজকে আমরা ইবাদত বন্দেগী থেকে কেন দূরে সরছি জানেন? সর্বপ্রথম তো আমরা নিজের সন্তানদেরকে নবীর মুহাব্বত শিখাই না, নিজের সন্তানকে সিরাতে মুস্তাকিম শিখাই না, নিজের সন্তানকে ইসলামের তরিকা শিখাই না, আর নিজেও ইশকে নবীতে ডুবে থাকি না। আজকে বড় দুঃখের বিষয়, সারা বিশ্ব জগতে এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, কিছুদিন পূর্বে আপনি দেখতে পেলেন আপনার মহারাষ্ট্রের সরজমিনে নবী মুস্তাফার শানে গুস্তাখি করাতে তারা বিশাল বড় একটি জুলুস বের করেছিল। গুস্তাখে রাসূলকে দেখে দিয়েছে, আশিকা রাসূল কি
पहचान क्या होती है बिरादर मुअज्जज मोहतरम ए बिरादर आज আমরা তো সেটা জুলুস একটা বিশাল বড় কাজ কিন্তু তার থেকে বিরাদর ইশক নবীর পহচান এই শুধু রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বের হলাম এটা হচ্ছে মুস্তাহাব তার থেকে আগে ফরজ কাজ হলো মসজিদে গিয়ে ফজরের নামাজ আদা করা জোরে বলে বিরাদর মুअज्जज মোহতরম নবীর আশিক কাকে বলা হয় নবীর প্রেমিক কাকে বলা হয় নবীর আশিক কাকে বলা হয় নবীকে ভালোবাসবে ফজরে নামাজ পড়বে নবীকে ভালোবাসবে জোহরে নামাজ পড়বে নবীকে ভালোবাসবে আসরে নামাজ পড়বে নবীকে ভালোবাসবে মাগরিবে নামাজ পড়বে নবীকে ভালোবাসবে ইশারে নামাজ পড়বে নবীকে ভালোবাসবে রমজানে রোজা রাখবে নবীকে ভালোবাসবে যাকাত ফরজ যাকাত দেবে নবীকে ভালোবাসবে যার প্রতি হক ফরজ দে ওয়াজ আদা করবে জোরে বলে বিরাদার মুअज्जज মোহতারাম শুধু মুখে বললে হবে না কর্মের দ্বারা পরিচয় দিতে হবে এটাই না যে मैं आशिक रसूल हूं और বাড়িতে বসে আছি मैं आशिक रसूल हूं যাকাতের খেয়াল নাই मैं आशिक रसूल हूं রোজার খেয়াল নাই मैं आशिक रसूल हूं और बिरादर मुअज्जज मोहतरम इस्लाम में तार काছে কোনো पहचान नहीं ए बिरादर मुअज्जज एक बात याद रखना इस तरह अपनी सूरत को बना लो ताकि दूर से तो पता चले वो देखे गुलाम मुस्तफा आ रहा है तुमको देखकर कोई ये ना पूछे तुम कौन हो देखकर पता चल जाए वो देखो गुलाम मुस्तफा आ रहा है जरे बोलुन सुभान अल्लाह नबीर आशिक के नबीर आशिक के दूर থেকে দেখে বোঝা যাবে ইনি হচ্ছেন আশিক রাসূল আজিজানে মুহতারাম ইশক নবী নবীর মোহাব্বত সর্বপ্রথমে সমস্ত কিছু চাই আগে রাখতে হবে তার কারণ হলো আমার নবী মুস্তাফা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা স্বয়ং ফরমান করছেন নবী আমার ঘোষণা করছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ পিতামাতা নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে ওয়ান্নাস আজমাইন হযরত আবু বকর সিদ্দিক থেকে কিয়ামত পর্যন্ত যতজন হবে সবাইকে আজমাইনে ভরা আছে তো আজিজানে মুহতারাম সমস্ত লোকের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে জোরে বলুন আজিজানে মুহতারাম তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে ছোট্ট একটা কথা বলে দিই ইনশাআল্লাহ বুঝে যাবেন হযরতে উমর ফারুক আমার নবী জিজ্ঞাসা করছেন উমর তুমি বলো তুমি কাকে বেশি ভালোবাসো হযরতে উমর ফারুক খলিফায়ে দো উমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জানের পরে পরে হুজুর আপনাকে ভালোবাসি তো যেমন বলা তো হযরতে উমর ফারুক যেমন বলেছেন নবী বলছেন উমর তুমি কামিল মুমিন হওনি যেমন বলে দেওয়া হযরত উমর গৌর ফিকরি করতে লাগলেন চিন্তায় চিন্তিত কারণটা কি কোন জায়গায় আমার এখানে মিস্টেক হলো তখন ভেবে দেখছেন জানের পরে বলেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি হুজুর আপনার পদতলে আমার পিতামাতা কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনাকে আগে ভালোবাসি তারপরে নিজের জানকে ভালোবাসি জোরে বলে বিরাদার মুअज्जज আজিজানে মুহতারাম তাই বোঝা গেল নবীর মোহাব্বত নবীর ইশক মোহাব্বত এমন করতে হবে যে নিজের জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে এটা আমাকে আপনাকে জেনে রাখতে হবে इसलिए शायर ने कहा मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है उसी में होकर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है आज बिरादर मुअज्जज मोहतरम जस्ट দুটা ছন্দ পেশ করে হযরত কে দিয়ে দি একবার জোরে ঝুমে পড়ুন আল্লাহুম্মা হ্যাঁ শেষ করে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ একটু ঝুমে বলুন সুবহানাল্লাহ হাত যদি ভালো থাকে যাদের হাত ভালো আছে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ कि जश्ने आमदे रसूल अपनारा बोलबेन अल्लाह ही अल्लाह कि जश्न रसूल कि जश्न आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह कि जब के सरकार तशरीफ लाने लगे कि जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी
خوشیاں منانے لگے، جب کہ سرکار تشریف لانے لگے، حور و غلمان بھی خوشیاں منانے لگے، ہر طرف نور کی روشنی چھا گئی، ہر طرف نور کی روشنی چھا گئی، مصطفیٰ کیا ملے زندگی مل گئی، مصطفیٰ کیا ملے زندگی مل گئی، اے حلیمہ تیری گود میں آ گئے، دونوں عالم کی رسول اللہ ہی اللہ، دونوں عالم کی رسول اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ، چہرہ مصطفیٰ جب دکھایا گیا، چہرہ مصطفیٰ جب دکھایا گیا، چھپ گئے تارے اور چاند شرما گیا، چہرہ مصطفیٰ جب دکھایا گیا، چھپ گئے تارے اور چاند شرما گیا، آمنہ دیکھ کر مسکرانے لگی، آمنہ دیکھ کر مسکرانے لگی، ہوا مریم بھی خوشیاں منانے لگی، آمنہ بی بی سب سے یہ کہنے لگی، دعا ہو گئی قبول اللہ ہی اللہ، دعا ہو گئی قبول اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ، سے چھند و محبت بولن سبحان اللہ، کہ شادیاں نے خوشی کے بجائے گئے، کہ شادیاں نے خوشی کے بجائے گئے، شادی کے نغمے سب کو سنائے گئے، شادیاں نے خوشی کے بجائے گئے، شادی کے نغمے سب کو سنائے گئے، ہر طرف شعر صلی اللہ ہو گیا، آج پیدا حبیب خدا ہو گیا، ہر طرف شعر صلی اللہ ہو گیا، آج پیدا حبیب خدا ہو گیا، پھر تو جبریل نے یہ تو اعلان کیا، ایک خدا کے ہیں رسول اللہ ہی اللہ، ایک خدا کے ہیں رسول اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، اللہ ہی اللہ، بولو اللہ ہی اللہ، بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ، بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ، যাই হোক আজ এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে যা কিছু কোরআন হাদিস থেকে বলা হয়েছে, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ত্রুটি তাহলে ক্ষমা প্রার্থী, কোরআন হাদিস থেকে ত্রুটি তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।